আমরা সেরকম ডায়ালগে যেতে পারি না। আমরা আমাদের কাউন্টার পার্টদেরকে কনভিন্স করার জন্য যে স্ট্র্যাটেজিক ডায়ালগ দরকার সেগুলো আমরা থ্রো করতে পারি না, প্লেস করতে পারি না। টেম্পারামেন্টের বা এই সেন্টিমেন্টের হন, তাইলে পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কাণ্ড ঘটতে পারে। আমরা জানি যে শুল্ক 15% বাড়িয়েছিল, যেটা ভাই বললেন, তারিক আলী ভাই বলে গেলেন, এটা তো সত্যি। কিন্তু এটা 1 লাফে 35 থেকে 37% বাড়াবে, এটা কোনো কথা হলো? এটাকে 19 কোটি মানুষ আর অধিকাংশ লোকে এখন সকালবেলা আটা রুটি খাওয়ার অভ্যাস করেছে, সুতরাং এখানে গমটা ভালো বিক্রি হবে, এখানে একটা কন্ডিশন জুড়ে দিয়েছে। তো এইটা দিয়ে ব্যালেন্স করতে চায় যে আমাদের কাছ থেকে গম কিনো, তুলা কিনো, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলছে। প্রথম যে কোশ্চেনটা আপনি করলেন হাসিনা আপা, সেটা হলো আমার ভাই যিনি আছেন ডেপুটি অ্যাম্বাসেডর, উনি কিন্তু এই বিষয়টার উপর খুব পারঙ্গম। এখানে আমাদের ডিপ্লোমেসি, হি হ্যাড বিন সার্ভিং ইন এক্সটার্নাল অ্যাফেয়ার্স ফর এ প্রিটি লং টাইম। তো আমাদের যদি এখানে বলে আমার ভাই রাগ করতে পারেন কিনা জানি না, আগেই মাপ চেয়ে নিচ্ছি। আমাদের যে কূটনৈতিক তৎপরতার জায়গাটা দুর্বল, আমি যদি কোনো ভুল না করে থাকি। একদম ঠিক। হ্যাঁ, খুবই দুর্বল। এবং সবচেয়ে বড় কথা হলো এই যে সবচাইতে কম দক্ষ, অর্থাৎ যিনি কিছুটা অদক্ষ হবেন তাকেই পররাষ্ট্র সচিব করা হয়, এটা আমি দেখেছি। কূটনীতিকদের মধ্যে যারা ফরেন সার্ভিসে যান তারা তো একটা পজিশনে গেলে পান, যেমন আমাদের ভাই তারিক আলী ভাই, যেই উনি তো পজিশন ছিল, তা না হলে তো ফরেন সার্ভিস পাওয়ার কথা না। তো যারা যান তারা কিন্তু ব্রিলিয়েন্ট, কিন্তু আবার অনেকে চলে যায় কি জানেন, অনেকে করে কি এমন এমন সাবজেক্ট নেয় যেগুলোতে প্রচুর মার্কস ওঠে এবং রিটেনে অনেক মার্কস উঠে যায়। ভদ্রলোকের কনভারসেশনাল ক্যাপাবিলিটি কতটা স্ট্রং এটা কিন্তু দেখা হয় না। তো সুতরাং আমি বেশ কয়েকজন ফরেন সেক্রেটারিকে জানি যে তারা গ্লোবাল ল্যাঙ্গুয়েজটাই থ্রো করতে পারে না প্রপারলি, হাউ দে ক্যান রান দ্য মিশন in the foreign office and how they can run exactly the office of the external affairs of Bangladesh. এটা আমার কাছে খুব অবাক লাগে। আর একটু বলি, একজন পররাষ্ট্র সচিব আমাদের দেশে ছিলেন, এখন রিটায়ার করেছেন, আমি নাম বলবো না, হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমি ওনাকে দেখলাম। জয়শঙ্কর তখন ভারতের পররাষ্ট্র সচিব, উনি তখন মন্ত্রী হননি, জয়শঙ্করকেই তো ফেস করতে পারছিলেন না। আর ইউরোপ বা আমেরিকা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ডিপ্লোম্যাটদের কিভাবে ফেস করেন আমি জানি না। তো যাই হোক, এই জায়গাটা আপনি যেটা বললেন, আমরা আসলেই পারিনি ভালো মতো। আমরা আমাদের বিষয়গুলোকে খুব কনকারেন্ট এন্ড কম্পোজিট ওয়েতে প্লেস করতে পারি না, এবং আমরা খুব স্ট্রং ডায়ালগে যেতে পারি না উইথ আর্গুমেন্ট, ইজ এ প্রপার আর্গুমেন্ট। আমরা সেরকম ডায়ালগে যেতে পারি না। আমরা আমাদের কাউন্টার পার্টদেরকে কনভিন্স করার জন্য যে স্ট্র্যাটেজিক ডায়ালগ দরকার সেগুলো আমরা থ্রো করতে পারি না, প্লেস করতে পারি না। এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিরাট দুর্বলতা। এবং পররাষ্ট্র মন্ত্রী হিসেবে যারা আসেন, এই অনেকেই এসেছেন আগে, তাদের সম্পর্কে তো জানি, কারো কারো সম্পর্কে তো মজাদার চুটকিও আছে। তো সুতরাং দিস ইজ দ্য পিকচার অফ দ্য ফরেন অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ। এই জায়গাটি হলো এই, হ্যাঁ আমাদের যথেষ্ট অদক্ষতা রয়েছে যা আমরা ইন্টিমেশন করতে পারি না। We are not able to intimate our program properly to our counterpart. It is fact. এখানে আমি একজন সিজন ডিপ্লোম্যাটের সামনে কিন্তু কথাগুলো বলছি। যদি ভাই রাগ করেন তাইলে আমি খুবই হব, মানে বিব্রত বোধ করবো, কারণ আমি পার্সোনাল অ্যাটাক করছি না কাউকে। তো এখন আসেন, এই যে চিঠি দিয়েছিস তার কোনো মানে গুরুত্ব থাকলো না তাহলে। আমি একটা কথা বলি, আমেরিকা এমন একটি দেশ, আর এখন যিনি আমেরিকার রাষ্ট্রপ্রধান হিসেবে বসে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনার উপরে যে বিশ্বাস করবে, তার তো রাতের অন্ধকারে মরতে হবে না, সে দিনের আলোকে মারা যাবে। এই লোকটা এতই আনপ্রেডিক্টেবল লোক আমি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে আমি আমার জীবনে দেখিনি কখন। এত বড় একটা আনপ্রেডিক্টেবল লোক, যার কথার কোনো মূল্য নাই, যার বক্তব্যের কোনো মূল্য নাই, যে মানুষকে ভ্যাংচিয়ে কথা বলে, যেমন জেলেনস্কিকে যেভাবে মুখ ভ্যাংচালো আপনার ওভাল অফিসে, হরিবল। এটা কোন ধরনের কার্সি অফ ডিপ্লোমেসি আই ডোন্ট নো। তো সুতরাং এইগুলো হচ্ছে, এই ভদ্রলোক কখন কি করে বসেন ঠিক নাই। আমি ওনাকে নাম দিয়েছি আধা হিটলার, হাফ হিটলার।
সুতরাং এই পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রটির প্রেসিডেন্ট যদি এই টেম্পারামেন্টের বা এই সেন্টিমেন্টের হন, তাইলে পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কাণ্ড ঘটতে পারে। আমরা জানি যে শুল্ক 15% বাড়িয়েছিল, যেটা ভাই বললেন, তারিক আলী ভাই বলে গেলেন, এটা তো সত্যি। কিন্তু এটা 1 লাফে 35 থেকে 37% বাড়াবে, এটা কোনো কথা হলো? এটা কোনো লজিক আছে? যেখানে আমাদের অধিকাংশ বায়ার্স হলো আমেরিকান বায়ার। আর বিষয়টা কি জানেন, আসলে আমাদের তো গার্মেন্টস, আমাদের দেশে গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা বেশি পায় না, একটা খবর আমরা জানি না। আসলে যারা বায়ার আছে তারাই কিন্তু অল সাপ্লাই করে এবং সবকিছুই সাপ্লাই করে, অ্যাক্সেসরি যা আছে এভরিথিং, ফেব্রিক সহ ওরাই সাপ্লাই করে। আমরা শুধু এইখানে মেকিং কস্ট যেটা, এটা নেই। তো বাংলাদেশ একটু পোষায় কেমন করে জানেন, যে গার্মেন্টস এর শ্রমিকদের তো বেতন দেওয়া হয় না। আমাদের দেশে গার্মেন্টস এর মালিকদেরও কিন্তু ত্রুটি আছে, কারণ আমাদের শ্রমিকদেরকে আমরা এতটাই ঠকাই, তাহলে ঠকিয়ে ঠকিয়ে আমরা ভালো, গার্মেন্টস এর মালিকরা ভালোই আর্ন করে, কারণ এত টাকা দিতে হয় না। এখন একটাই রক্ষা, যে অন্য দেশ থেকে আমেরিকান বায়াররা যদি আপনার ফেব্রিক্স, আপনার যদি গার্মেন্টস তারা যদি নেয়, ইম্পোর্ট করে, তাহলে মেকিং কস্ট বেশি পড়বে এবং কস্ট আরো বেশি পড়বে। কারণ ভিয়েতনামের কথা বলছেন, ভিয়েতনামের একজন গার্মেন্টস শ্রমিক বাংলাদেশের শ্রমিকের চেয়ে বেশি পারিশ্রমিক পায়। সুতরাং ওই পারিশ্রমিকের টাকাটা তো এখানে ইম্পোজ করবে, তাই না? তো সুতরাং এখানে প্রাইস বেড়ে যাবে, মেকিং কস্ট যেটা, এটা বেড়ে যাবে। এটাই হলো ফ্যাক্ট। সুতরাং আমি জানি না যে ডোনাল্ড ট্রাম্প আর আমি চিন্তা করতেছি কোন রকমের দিন গুজরান যেন যায়। হ্যাঁ, কারণ এই লোকের হাত থেকে আমাদের বাঁচতে হবে, ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে। উনি 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 একজন অত্যন্ত রিস্কি মানুষ। তো আমি ভয় পাচ্ছি না যে কোনো ভাবে এটা। তাছাড়া আমেরিকান যে বায়াররা আছে তারাও তো অ্যাপিল করতে পারে। তারা একটা অ্যাপিল করবে না ডোনাল্ড ট্রাম্পের কাছে, বা বাণিজ্য মন্ত্রী যিনি আছেন, ফেডারেল মিনিস্টার ফর ট্রেড এন্ড কমার্স আমেরিকার, তার কাছে বলতে পারে যে তোমরা কি আমাদের মাথায় কোড়াল মারতেছো নাকি? যে এমন একটা দেশ বাংলাদেশ, যেখান থেকে আমরা সুলভ মূল্যে আমরা কাপড় রপ্তানি আমদানি করি, সেই দেশটার উপরে তোমরা 37% শুল্ক এই তোমাদের গভর্নমেন্ট আরোপ করেছে। এটা কোন দেশের লজিক হলো? এটা তো কোনো 35% এখন 35%। তো 35% যদি 35 আর 37 এর মধ্যে কি পার্থক্য বলেন? যে 35 দিতে পারে, সে 37ও দিতে পারে। সো ইট ইজ এ সিরিয়াস বার্ডেন। এখন আমি মনে করব যে খুব স্কিল ডিপ্লোম্যাটিক টিম দিয়ে এটা ফেস করানো উচিত। এখানে অনেকেরই নাম শুনি, অনেক ডুয়াল সিটিজেন আসছেন এখানে, কূটনীতিক তৎপরতা চালাচ্ছেন। হ্যাঁ, আমাদের এখন পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, তিনি আমাদের বড় ভাই তৌহিদ ভাই, উনি একজন সিজন ডিপ্লোম্যাট। এখন যেটা বলছি যে এই জিনিসটা আসলে অত্যন্ত শক্ত হাতে, ডিপ্লোম্যাটিক ওয়েতে, শক্ত হাত বলতে যে খুব কম্পোজিট ডিপ্লোম্যাটিক এন্ডিএভার্স এর মাধ্যমে বিষয়টা মিনিমাইজ করতে হবে। তা না হলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু সমূহ ক্ষতির সম্মুখীন হবে, এতে কোনো সন্দেহ নাই। এখন একটা জিনিস আমি একটু শেষ করে ফেলি, আমরা নাকি গম ইম্পোর্ট করতে হবে আমেরিকা থেকে, এবং এইটা ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে আমাদের কাছ থেকে বাংলাদেশকে গম নিতে হবে, ইম্পোর্ট করতে হবে। কারণ ডেমোগ্রাফি আমাদের জেনে গেছে যে 18 থেকে 19 কোটি মানুষ, আর অধিকাংশ লোকই এখন সকালবেলা আটা রুটি খাওয়ার অভ্যাস করেছে। সুতরাং এখানে গমটা ভালো বিক্রি হবে, এখানে একটা কন্ডিশন জুড়ে দিয়েছে। তো এইটা দিয়ে ব্যালেন্স করতে চায় যে আমাদের কাছ থেকে গম কিনো, তুলা কিনো, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলছে। তো এইগুলো আসলে আমেরিকার প্রেসিডেন্ট সুলভ লোকের বক্তব্য না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি